সমাজের এক শ্রেণীর অবহেলিত অনাদৃত লক্ষ্মীদের মর্মান্তিক জীবন কাহিনী কবি সুবোধ সরকার তাঁর এই কবিতাটির মাধ্যমে তুলে ধরেছেন। কবিতাটির নাম লক্ষ্মী। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দু চোখ তোর, দু চোখে তোর বরানগর, দু চোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রাণী। কিন্তু যে কথাটা বলার ছিল, কে তোর বর, কোন ছেলেটা? বাহাত নেই গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতা, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবে রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালে। বছর যেতে না যেতেই লক্ষ্মী, তুই হাওড়া থেকে কোথায় গেলি? বোম্বে গেলি, দুবাই গেলি, আবার তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস। হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখের বিষ, শিখতে হলো সে বিষ খাওয়া। বিষ না খেলেই ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে, বরানগর, বোম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এইখানে তোর বিক্রি শেষ, জল শুকোলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে ফিরিয়ে নিতে। লোকটা বুড়ো, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস বিয়ের রাতে এক ঝলক, বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকে যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারিনি চড়। লোকটা কে রে? আজ প্রথম ধরলো হাত তোর নিজের বর। চুড়ি পরালো নতুন শাড়ি, টিকিট কেটে বোম্বে মেল, মাটির ভাঁড় সেদ্ধ ডিম, মেল চলেছে এলো বিকেল। বাড়ি ফিরছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোম। এ বাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী।